আজ সারা রাত বৃষ্টি হয়েছে, এখন তো সকাল হয়েছে। দেখুন বৃষ্টি কন্টিনিউ হয়ে আছে, আর এই সকালের পরিবেশটা দেখুন বৃষ্টির সময় একটা মনোমুগ্ধকর। জেলে নিয়ে ছুটেছে, এইখানে পাতবো। সারাদিন সারা রাত বৃষ্টি চলছে। খুব জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। জলে মাছ লেগেছে, আর সেই জালটাকে চুরি করে নিয়ে চলে গেছে। জালটা কি তুলে নিয়ে চলে গেছে। জাল চোর আছে তাহলে ভালো এখানে। পালিয়ে গেল, ঘাসের মধ্যে ছিল। চতুর্দিকে জলে সাদা হয়ে আছে মাঠ ঘাট। এখন শুধু চাষিদের অপেক্ষায়। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। রাতে আটল পেতেছিলাম, 4টে লাটা মাছ পড়েছে, বেশি কিছু পড়েনি। তো ওখানে জলটা বন্ধ করে রেখেছে, আবার রাতে ছাড়বো। আর এখান থেকে জল সরছে, এখানে এখন ঘুনি পাচ্ছি। তো এই ঘাসগুলো নিয়ে দেব, দিয়ে দুই সাইড দিয়ে যেন মাছ না বেরিয়ে যায়। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। একটা বর্ষামুখর দিন, একদম কালকে থেকে আজকে অবধি বৃষ্টি থামেনি, চলছে ওইভাবে। আমাদের আয়ুষ দেখছে ঘরের থেকে।
ফুল বর্ষা, পাকাপোক্তভাবে ঘনি পাতার জায়গা করে নিচ্ছ নাকি? চুরি হয়ে যাবার ভয়। হ্যাঁ, জাল তো একটা চুরি হয়ে গেল, কিনে আনলাম অত দূরে থেকে। পাতার জন্য আবার জাল কিনতে হবে তাহলে তো। ঠিক আছে এখন চলো ঘরে চলো, আর ভিজে লাভ নেই, আবার পরে ভিজতে আসবে। হবে, বাসন টাসন একবার ভিজে ভিজে মেজে চান করবো। এই মুহূর্তে পরিবেশটা কেমন লাগছে বলো? আমরা নদীর পাড়ে থাকি না, কিন্তু নদীর পরিস্থিতি এখন, হ্যাঁ বীজতলাগুলো কি সুন্দর হয়েছে, কদিন আগে ঘুঘু দাঁড়াচ্ছিল। ভেন্ডিগুলো তুলে নি। ভেন্ডিগুলো তুলবে, মাসি কই? মাসিকে দিয়ে আসবে? এর মধ্যে লম্বা লম্বা হচ্ছে হ্যাঁ, এই কড়াইগুলো। হাইব্রিড কড়াই। হ্যাঁ না, কত লম্বা লম্বা হচ্ছে, দেশি কড়াইয়ের মতো হচ্ছে না। এর মাথাগুলো সব কে ভেঙে দিয়েছে, আইসার কাজ। গাছের হুম। মাঝে মাঝে বিভিন্ন রকম খেলা করা হতে পারে। কত বড় হয়ে গেছে, কিন্তু এই ভেন্ডিটা করছি। এখন বর্ষা হচ্ছে, একটু বড় হবে কিন্তু কচি থাকবে। হুম। গাছের মাথাগুলো কচি কচি পাতা ছেড়েছে। বর্ষা। কিছুদিন আবার হবে বলে মনে হচ্ছে। না বলে তো ওল গাছটা মারা গেল। না, ওর বেরোয়নি, অন্যগুলোর বেরিয়েছে সবাই। তিনটে গাছ হলুদ হয়েছে, মানে তিনটে গাছই মারা যাবে তাহলে। না, তিনটে গাছের আরেকটা করে ডাল বেরিয়েছে তো। পাশে আছে, হ্যাঁ। তাহলে ওগুলো ঠিক থাকবে, কিন্তু এর এটা বেরোয়নি, তাহলে এটা মারা যাবে। এই মনে হয় মরে যাচ্ছে। এ তুলে নেবো কা? ও মাল হয়ে গেছে, হ্যাঁ? মরে গেলে তাহলে ওর দেখো, তুলে দেখো কত বেরিয়েছে। ও, তুলে দেখবো? হ্যাঁ তুলে দেখি। এখন তুলবো, একটু কাদা শুক, এখন কাদা না, হুম? কয়েকদিন যাক, রোদ হলে আরো ভালো হবে তুলতে। হ্যাঁ, তাই তো। সবাই দুটো করে গাছ বেরিয়েছে, ওর কিন্তু বেরোয়নি। এইটা বেরোচ্ছে না। আর ওই বড়টারও বেরোয়নি, কিন্তু ওর গাছ হচ্ছে ঠিক আছে। গাছ মারা যাওয়ার কথা না, কিন্তু ওল গাছ। কি সময় পেলাম না, একটার পর একটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এটা মাটি, এটা এটা না আল মতন করতে আল মতো করে তুলে দিতে হয় না। ওল গাছও তাই হ্যাঁ হ্যাঁ। ভাটে দিতে হয়, তাই না, জলটা চলে, বসাতে, জল চলে যাওয়ার জন্য। মাটিতে বসাতে হবে। উঁচু করে ও। বসাতে হয়। ওই আমার বসাতেই দাও হবে। কিছু হয় না না? ওখানে করেছো? ওই খাবার মতন ওই 15খান চাকি বসাই। চুরি ও। হয়ে গেছে? ও বাবা, চুরি হয়ে যায় না? না আমার ওখানে কথা বলো না, আরে অনেকটা দূর তো তো অত দূর না, চাষ করি খুব কষ্টে। অনেকটা দূরে চাষ হয়ে গেছে আপনার। ধান ক বিঘে চাষ করো? 4 বিঘে। এবার আর জমি নেই, অন্য বছর 8 বিঘে 9 বিঘে করে করি তো, হ্যাঁ। এবার আর জমি নেই। এইদিকে যদি কাছাকাছি করতেন, এইদিকে সব জমি ফাঁকা ছিল, অত দূরে চাষ করছেন, চুরি হয়ে যাচ্ছে। সেই রাজবিদায় 17-18 বছর ধরে জমি দূরের। এতদিন জমি এতদিন অত চুরি হয়নি, এখন এই বেশি বছর 2 হচ্ছে। হ্যাঁ। শেষ হয়েছে তোমার তলা? না এখনো হয়নি। এক সপ্তাহ আগে এই ধানগুলো ফেলা হয়েছিল,
এখন দেখুন ছোট্ট ছোট গাছ বেরিয়েছে, এইগুলো তুলে আবার রোপণ করা হবে। আমি বর্ষার মধ্যে একটু অনেকটা দূরে এসেছি হাঁটতে, আর সীমা দেখুন ওই আবার এসেছে একটা ঝুড়ি হাতে নিয়ে আর হাতে কাচতে। কোন কাজে বেরিয়েছে এখন, কাছে না গেলে আমি জানতে পারবো না। আর এপারে দেখছেন একটা দাদা ভাই ঠিক ওই রোপণ করছে, ছোট ছোট বীজগুলো তুলে নিয়ে। এইদিকে রোপণ করা হয়ে গিয়েছে। এখন আমি বাড়ির দিকে রওনা দেব। সীমা দেখি কি করছে। দিদি ভাই রেনকোটটা পরে সকাল থেকেই আজকে ঘুরে বেড়াচ্ছে। তুমি এখানে অপেক্ষায়? ও, তাই তো বলে আমি দূরের থেকে ভাবছি হাতে কাচতে আর ঝুড়ি, কি খবর? আইস দেখো এই জানালা খুলে এপার দিয়ে দেখছো তোমাকে। আজকে নামতে পারছে না তো বৃষ্টিতে, জানালার এখন গ্রিলগুলো নেই তো, বাইরে মুখ বাড়িয়ে দেখতে পাচ্ছে। তাও ভালো ভিতরে আছে। গণেশ দা, মাছ হয়েছে? ঠিক আছে, বাড়ি রান্নার মতো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, দুটো মানুষের জন্য। ঠিক আছে। একেবারে বাসন মেজে স্নান করে উঠে যাবো, এছাড়া কত মিশবো জলে। বাসন মেজে না একবার আটলটা দেখে আসবো। হ্যাঁ, কিছু পড়েছে কি কি বলতো, পড়ুক আর না পড়ুক, ওইসব জিনিস ব্যবহার করলে বা পাতা শুরু করলে তখন লোভ হবে যে এখন যাই ইচ্ছা হবে বারবার তুলে দেখতে। আমি কালকে রাত্রেবেলা পেতেছিলাম, তোমার ঘুমাচ্ছিলে, আমি ভোরবেলা উঠে তুলেছি। চারটে লাটা মাছ, সেটাই তো বলছি, চারটে লাটা মাছ পড়েছিল। খালি মন উসুস করবে, যাবো না দেখবো কতটা হলো। দেখবে যারা ওইসব জাল ফাল পাতে সব বসে থাকে, যতক্ষণ পাতা থাকে জালের ধারে, নেশা ওগুলো, মাছ ধরার একটা একটা নেশা। নেশা। আরো তো মাছ পড়লে আসবে না বাড়িতে আর। হ্যাঁ, এখন এই চান্দান করে বুঝে ফেগনি জালটা রেডি করবো। এখন এই বর্ষা হচ্ছে, ফেগনি জালটা মাছ করবো। প্রথম বর্ষে মাছ হয় আর কিছুদিন পরে হবে, যখন ধান গাছ রোপণ করার পরে ওরা বড় হবে তখন মাছ ভালো শুরু হবে। প্রথম বর্ষায় মাছ ধরাটা বিরাট আনন্দ লেগেছিল। আর ওই সময় মাছটা বেশি হয় তো, ওই সময় মাছটা এত বোকা থাকে, তারপরে মাছ চালা হয়ে যায়। ওরা অনেকদিন মাটির মধ্যে থাকে তো, হ্যাঁ। আনন্দ বেরোয়। অনেকক্ষণ পেতে রেখেছি, আটলটা একবার তুলে দেখবো কি মাছ পড়েছে। বালতি নিয়ে যাচ্ছি, যা পড়ে। আর গণেশ দা ওই যে জাল ধরে মাছ পাচ্ছে। গণেশ দা, পড়েছেন? অতটা পড়েছে? পড়েছে? পড়েছে ভালোই। জাল তুলে নিয়েছে নাকি? না, জাল তুলিনি। এই দেখ, সব কাটকই পড়েছে। ফলছে। খাওয়ার মতো হয়েছে তো? এই তো, হুম। বাহ, এই তো সকালের কষ্টটা লাভ হয়েছে।
জল ভর্তি হয়ে গেলে তো ওই মাছ দেখলে আমাদের একখানে অনেকটা মাছ হয়েছে, ভালো হয়েছে। একসঙ্গে হয়ে যাবে, দুজন মানুষ তো। ঠিক আছে। এর আমার আটনটা তুলে দেখি। জালটা অনেক লম্বা নাকি? হ্যাঁ ওই বা, এই এটা কিনতে হবে লম্বা। এটা আমরা যখন জল যায় তখন এই মাছটাকে পিছনে পিছনে ওই যত জমি সব জল আসে এখানে। সব জল আগে তো ওইখানে আমাদের ওই ভোলার মাথার জন্য একটা নেট আনে না, এরকম পেতে দিলে ওখানে সব এই আগের দিন এখানে একটা বড় ল্যাটা মাছ ধরতে গিয়ে ছেড়ে গেছে। পারিনি ধরতে। তখন জাল ছিল না, এমনি। জল ভর্তি হয়ে গেলে আমাদের এই মাছটা থাকলে যেখানে আমরা ইয়ে পেতে দিই মাছ সব লাফিয়ে লাফিয়ে নেটে ওঠে, সব নেটের উপরের দিকে চলে আসে। আর যেগুলো ঢোকার থাকে সেগুলো সব ওই ভেতরে ঢুকে যায়। ঢুকে যায়। এটা সেই গুঁড়ো ছিল, এই গুঁড়ো আমাকে দিয়ে গেছে, ও, আমাকে আর বকুল গেছে। যখন বর্ষা হয় তখন এইটাকে আমরা ওখানে পেতে দিই। এখন তো জল নেই, টান থাকলে তাহলে আর জল বৃষ্টি তো জোরে হচ্ছে না। না এই দিককার যে জল হ্যাঁ, একদম সব গড়িয়ে 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 সব গড়িয়ে এখানটা আসে। মাছ তো এখানে মাছ খুব ভালো হবে। মাছ এমনি ভালো হয়। দেখি আমার ঝুড়িতে কিছু পড়েছে কি? জল খুব আস্তে আস্তে পাস হচ্ছে, ছোটো জায়গা। এপারে জল পাস হচ্ছে না। হ্যাঁ বলছি না যে ওই পাটটা খালা, ওই পাটটা বৃষ্টি তো তেমন জোরে হচ্ছে না, না? বাবা, খালা কিছু না। মাছ লাফিয়ে তো তোর উপরে উঠে গিয়েছে একটা। চুনো মাছ পড়েছে। অনেক চুনো মাছ পড়েছে। চুনো মাছ পড়ে যায়, দেখো। প্রচুর চুনো মাছ পড়েছে তো। আমার বালতিটা দাও, আমার বালতিটা দাও। আরো একবার অতগুলো পড়লে একটা রান্না হবে। তরকারি হয়ে যাবে। এইটা এইবার এই দিকে দিলে বালতিটা তুমি উপরে বসাও, উল্টে পড়ে যাবে। এখানে মাছ এগুলো বল। এই মাছ খুব- মাছগুলো বেশ বড় হয় কিন্তু। এই বড় বড় শামুকগুলো গিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। এরা এই শামুক- ওটা হ্যাঁ, হামাগুড়ি দিয়ে উঠতো। দিদি ভাই কিন্তু তোমার একটা হেভি জিনিস দিয়েছে। বর্ষা তোমার যত মাছ ধরো তোমার কোনো কষ্ট হবে না অত। আর আরেকবার ঝাড়বো, ঝাড়লে আমার এই তরকারি একটা হয়ে যাবে। হ্যাঁ, চলো ঘরে চলো। এটা খুব চালাক কিন্তু, সেদিন জানো সে ওইখানে ঝাঁক বেঁধেছিল, হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলো ছিল। একটাও ধরতে পারিনি। এত বদমাইশ। আমি তোমার তো আওয়াজ জল পেয়েই ছাড়ছি পালিয়ে না। গেছে। আমরা জল ছাড়বো রাতে, রাতে আর একটা আটল থাকবে। আর একজন গেট থেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা যখন যেদিকে যাচ্ছি সেই দিকে সব জানালা আছে তো, ঘুরে ঘুরে দেখছে, একবার সামনে একবার পিছনে। মনে হচ্ছে সারাক্ষণ ওই মাঠে ঘাটে ঘুরে বেড়াই এখন। রেনকোট পরে কি আর বাড়ি ঢুকতে ইচ্ছা হচ্ছে না নাকি? বৃষ্টিতে খালি ভিজতে। অল্প পুকুর পাড় থেকে উঠেছে না, খানিকটা নিয়ে নিলাম, তাহলে একসঙ্গে একটা হয়ে যাবে। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগবে না? এবার চান করবো। বৃষ্টি আরো জোরে আসছে মেঘ করে। বর্ষার সময় বৃষ্টি হবে। The three functions of a farmer he plows, cornfields, sow seed, and plants sapling, and finally grows crops. Where did the lion still escape the ঘর গেতে মানে বাজে। এই দেখো কি অবস্থা, দেওয়াল পড়ে। কি অবস্থা হচ্ছে দেয়াল, কোনো রকম খালি গেঁথেছে, এই গদি উল্টে দাও, ভিজে কোনো যাচ্ছে। মশলা ভালো করে মিক্স হয়নি, দেওয়ালের সঙ্গে ধরেনি,
বৃষ্টিতে কি অবস্থা হচ্ছে দেয়ালে? দেয়াল দিয়ে জল আসলে অবস্থা খারাপ। যখন এখানে কিভাবে টপছে দেখো না। ঘর তো ভেসে যাবে এইভাবে। ঘর অনেক কষ্ট করে করলাম কিন্তু শান্তি পেলাম না। এই যে ঘরের পরিস্থিতি, আজকে বেশি বৃষ্টি হচ্ছে তো পুরো এখান থেকে যেমন বৃষ্টির জল পড়ে তেমন পড়ছে। আর সবচেয়ে মনে হয় ভুল করেছি কাজ কনটাকে দিয়ে, যেমন তেমন করে দিয়ে চলে গেছে। দেয়াল চুঁয়ে একটু আধটু জল আসা, আর একই জল আসা, পুরো ঘর জল। এত খারাপ পরিস্থিতি তো মাটির ঘরেও হয়নি। জানলা বন্ধ করে রেখেছি। বৃষ্টি থেমেছে কিন্তু দেয়ালের থেকে জল আসা এখনো বন্ধ হয়নি, টোপাচ্ছে। জল ভিজে আছে না, রসে রসে এখন আসছে। কি আর বৃষ্টি বন্ধ, অবস্থা! তাহলে বৃষ্টি বন্ধ হচ্ছে না। অবস্থা এত জল ঘরের ভিতরে, এত জল এসেছে এই গদি পুরো ভিজে গেছে। এদিকে আমরা জানি ঘরের ভিতরে আছে, জানালা বন্ধ আছে। হঠাৎ আয়ুষ কি করতে এসে বলছে, মা দেখো কি অবস্থা। আর ওদিককার তো অবস্থা খুবই খারাপ, যেভাবে জল আসছে এই জল প্লাস্টার করলেও বন্ধ হবে কি সন্দেহ আছে। এখন বৃষ্টি হচ্ছে না তো। দেয়াল পুরো ভেজা। কি অবস্থা! পাকা ঘর গাঁথলে এতটা জল আসে দেয়াল দিয়ে? কালকে এই বিছানাটা রেডি করেছে, পাতা ছিল, আমরা অত খেয়াল করিনি, গদিটা পুরো ভিজে গেল। পড়ছিল তখন ছেড়ে নিয়ে গেছে, এখন ছাড়ছো? না জল বেশি হয়ে গেছে না, আসলে না এখন জল কেন লেভেল হয়ে গেছে না। হ্যাঁ, মাছ খেলার মধ্যে সব সব রিটার্ন পাবে, ছেড়ে না থাকলে। ভালোই বৃষ্টি হচ্ছে। এবারে ঘন ঘন না ছাড়লে সব রিটার্ন চলে যাবে। ও এই মাথা বেঁধে রাখতে হয় না? হ্যাঁ, নাহলে খুলবো কি করে, ও নাহলে পুরো তুলতে হবে তো। অনেক মাছ পড়েছে, এইভাবে ছেড়ে দিচ্ছে, লাফিয়ে পড়ে যাবে জলে। তাড়াতাড়ি গুটাও। এই আমাদের সেই সিস্টেম করা আছে। না এইগুলো আগে গুটিয়ে নাও, হ্যাঁ, প্রচুর মাছ পড়েছে। ওইখানে পেতেছে, আর ওখানে ঘুড়ি পেতেছে। কত বড় বড় মাছ দেখো। এই হচ্ছে মাছের শখ আমার বর্ষা হলে। মাছ হলে খুব আনন্দ লাগে মাছ ধরতে। আমি এই বর্ষাকালটাই খালি এই করি, নাহলে আর কোনো মাছ ধরি না। ঠিক আছে, এই যে ঘাটটা আছে। ঝিমঝিম করে বৃষ্টি হতেই আছে। সব একই রকম মাছ। হ্যাঁ, এপারে দুটো লেটা মাছ। ও মাছ ছোটো মাছ ছেড়ে দেবে। লেটা মাছগুলো ছেড়ে দেবে, দাও। আবার কারোর না কারোর জালে ধরা পড়বে। কারণ ছোটো তো ওই জন্য আবার বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিমঝিম করে। সীমা আবার বেরিয়ে আসছে আটল নিয়ে। আবার যাবে? এই আটলটা তুলে দেখবো, আর এই আটলটা ওইখানে পেতে দেবো। জল মানে আল দিয়ে রেখেছিলাম, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে তো ডিঙিয়ে চলে যাচ্ছে, তা মাছ চলে যাচ্ছে না, এখন পেতে দিয়ে রাখি। যাও। মানে
অনেকবার পড়েছে একসাথে মধ্যে হ্যাঁ হ্যাঁ ভালো মাছ পড়েছে। খলসা মাছ। হ্যাঁ এটা তুলবে এখন, এটা পেতে আসবে আগে। আগে এটা পেতে আসি। যাও। আরেকজন চলে এসেছে জলে ভিজে হলে, মাছ শুয়েছিল আমি যখন আসি। মার সঙ্গে গিয়ে একেবারে স্নান করে নেবে। আমি তো স্নান করে উঠেছি। আমার তো কিচ্ছু পড়িনি। ওই তো ফের অল্প কিছু চুনো মাছ পড়েছে তো। কিছু করতে পারলো না। বাবু বালতিটা নিয়ে যাও, ধরো ঢেলে দিক। পড়েনি। পড়েনি। কোনখানে? আটলটা ওইখানে পেতেছি। ওই মুখে। যাবো না কটা আছে অনেক বড় বড় ফাঁকা এনেছে, মাছ তো বেরিয়ে চলে যাবে আটল থেকে। মাছ কতটা হয়েছে? মাছ নিতে এসেছে একজন ছুটে পড়ে। মাছ এই হয়েছে। 250 মতো হয়েছে। একা আর আমাদের দুজনে বাদ হয়ে যাবো। মাছ গণেশ যার জালে পড়ছে, আমাদের জালে পড়ে না।